এইটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S8 প্লাস, যেটা লঞ্চ হয়েছিল 2017 সালে এবং এটা এখনো সুন্দর ওয়ার্কিং কন্ডিশনে আছে। আর এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা, যেটা লঞ্চ হয়েছিল 2025 সালে। কিন্তু এটা S25 আলট্রা হলেও এটার মধ্যে আমরা অনেক কিছু ফিচার্সই মিস করি, যেটা আমরা স্যামসাং গ্যালাক্সি S8 প্লাসে পেতাম। যেমন দেখুন, ক্যামেরার ব্যাক সাইডে ছিল একটা হার্ট রেট সেন্সার, ফোন আনলক করার জন্য এখানে ছিল একটা আইডি স্ক্যানার, এদিকে আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, আর এটা ছিল একটা ডুয়াল এজ কার্ভ স্ক্রিন, অর্থাৎ ফোনের এই দুই সাইডেও দেখুন কার্ভ, আবার এই দুই সাইডেও দেখুন কার্ভ। আর এইটার এই হার্ট রেট সেন্সারটা কতটা অ্যাকিউরেট ছিল সেটা একবার দেখুন। সেটা আমরা কম্পেয়ার করবো স্যামসাংয়েরই গ্যালাক্সি ওয়াচের সঙ্গে। এবার আমরা স্যামসাংয়ের দুরকম ডিভাইসে একসঙ্গে হার্ট রেট মেজারমেন্ট স্টার্ট করব, দিয়ে দেখবো যে দুটোতে কিছু ডিফারেন্স আসে কিনা। আর স্যামসাং গ্যালাক্সি S8 প্লাসে যে হার্ট রেট সেন্সারটা দেওয়া ছিল সেটা কতটা অ্যাকিউরেট সেটাও জানা যাবে। তাহলে প্রথমে আমরা আমাদের ওয়াচে স্টার্ট করে দিচ্ছি। ওয়াচে স্টার্ট হয়ে গেল, এরপর মোবাইলে স্টার্ট করছি। দেখুন দুটোই একই সঙ্গে চলছে, কি রেজাল্ট আসে দেখা যাক। বাহ, ফাইন। দেখুন ওয়াচে আসলো 78 আর মোবাইলে আসলো 76। তার মানে এক কথায় বলতে গেলে দুটোতেই সেম রেজাল্ট এসছে। তার মানে বুঝতে পারছেন স্যামসাং গ্যালাক্সি S8 প্লাসে যে হার্ট রেট সেন্সারটা দেওয়া ছিল সেটা কতটা অ্যাকিউরেট ছিল। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।